নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলেই আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব। সেটি হলো ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে কিন্তু 28/7/2025 তারিখে একটি নোটিফিকেশন প্রকাশিত করেছে, যেটি কিন্তু আপনারা আপনাদের জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং নিজেদের জেলার পার্শ্ববর্তী যেসব ইন্ডিয়ান ব্যাংকগুলি রয়েছে সেখানেই কিন্তু আপনারা চাকরিটি পেতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে তার জন্য কিন্তু আপনারা নিজেদের জেলাতেই খুব সহজে আপনারা চাকরিটি পেয়ে যাবেন। তার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এখানে আবেদন করার জন্য কেমন বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি আলাদা আলাদা রাজ্য থেকে ইন্ডিয়ান ব্যাংকে আবেদনের জন্য কিন্তু বিভিন্ন জেলার এখানে শূন্যপদ প্রকাশিত হয়েছে। আপনাদের সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে শূন্যপদগুলি রয়েছে সেগুলি শেয়ার করব। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গলে প্রায় 152টি শূন্যপদ রয়েছে এবং এই যতগুলি জেলা রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের নিকটবর্তী যেসব ইন্ডিয়ান ব্যাংকগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা যে জেলা থেকে আবেদন করবেন সেখানে চাকরি পাবেন। এখানে যেসব জেলাগুলি রয়েছে দেখুন, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, এছাড়াও যতগুলি জেলা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ততগুলি জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং নিজেদের জেলায় কিন্তু আপনারা এই চাকরিটি পেয়ে যাবেন। কিন্তু প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তাহলেই কিন্তু এই ইন্ডিয়ান ব্যাংকে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি সিটিজেনশিপ না থাকে তাহলে কিন্তু আপনারা এখানের জন্য আবেদন করতে পারবেন না। এবং এখানে আবেদন করতে গেলে কেমন বয়স হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মিনিমাম 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 28 বছর বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে এসসি এসটি আলাদাভাবে কিন্তু বয়সের ছাড় আছে। এসসিদের জন্য কিন্তু 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 বছর এবং দেখুন আদার্স যেসব ক্যাটেগরিগুলো থাকে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় 10 বছর, 5 বছর এরকম কিন্তু বয়সের ছাড় আছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে হবে, এখানে কিন্তু প্রার্থীদের অবশ্যই কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ব্যাংকিং চাকরিটির ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিভাবে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, এখানে কিন্তু দুটি প্রকারে সিলেকশন প্রসেস হবে। একটি হলো অনলাইন টেস্ট, অপরটি হলো আপনার যে ল্যাঙ্গুয়েজ টেস্ট। অর্থাৎ আপনি যে রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি, অর্থাৎ এই যে সমস্ত জেলাগুলি রয়েছে এই জেলাগুলি থেকে আপনারা শুধুমাত্র বেঙ্গলি এবং নেপালি এই ভাষাগুলির কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। এবং অনলাইন টেস্টে যে বিষয়গুলি থাকবে, রিজনিং এখানে থাকবে 15 নাম্বার, কম্পিউটার নলেজ এখানেও থাকবে 10 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে 25 নাম্বার, তারপরে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে থাকবে 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাংকিং এই বিষয়টি থাকবে কিন্তু 25 নাম্বার। টোটাল কিন্তু এখানে 100 নাম্বারের পরীক্ষা হবে এবং আপনাদের টাইম ডিউরেশন থাকবে 60 মিনিট। এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের এই অনলাইন টেস্টটি কমপ্লিট করে যদি আপনারা পাস করেন তারপরে কিন্তু আপনাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্টটি আছে সেটি হবে। অনলাইন টেস্টের পরে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর যে টেস্টটি হবে সেই দেখুন দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট যে স্টেট থেকে আবেদন করবেন সেই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। এবং যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গল সেহেতু এখানে কিন্তু দেখুন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি এবং নেপালি, এই ভাষা দুটিতেই কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টটি হবে। এখানে আপনারা কেমন বেতন পেতে চলেছেন মাসিক, এখানে কিন্তু আপনার যে স্টেটে সেটি কোন পজিশনে, অর্থাৎ শহর এলাকা না গ্রাম এলাকা সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতন পেতে চলেছেন। এখানে কিন্তু দেখুন 15,000 টাকা এবং 12,000 টাকা এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে শহর এবং গ্রাম অঞ্চলের মধ্যে। এই অনুযায়ী কিন্তু আপনারা মোটামুটি 12 থেকে 15,000 টাকার মধ্যে বেতন পেতে চলেছেন। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু আপনারা প্রথমে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা দিতে হবে, যেখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসাবে দিতে হবে 800 টাকা প্লাস জিএসটি, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে
আবেদন ফি হিসাবে দিতে হচ্ছে 175 টাকা। এখানে কিন্তু প্লাস জিএসটি আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ ওই ওয়েবসাইটটি থেকে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। প্রতিটি রাজ্যের কিন্তু আলাদা আলাদাভাবে যেহেতু পরীক্ষা হবে, সেহেতু প্রতিটি রাজ্যের কিন্তু এক্সাম সেন্টারগুলিও আলাদা আলাদা রয়েছে। প্রত্যেকটা দেখুন রাজ্যে আলাদা আলাদা সেন্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যেসব সেন্টারগুলিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন, দেখুন কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আপনারা এক্সাম সেন্টার হিসাবে পাবেন এবং কাছাকাছি আপনাদের যাদের যে জেলার থেকে আবেদন করবেন তাদের কিন্তু সুবিধা এইসব জায়গাগুলি থেকে এসে কিন্তু আপনারা আপনাদের সঙ্গে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেয়ার করেছি। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদের যা যা জানার আপনারা কিন্তু জেনে নিতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট আছে কিন্তু আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত। অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।